আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। শীতের দুপুরে এরকম মজার দুর্দান্ত একটি রেসিপি, খুবই মজাদার এবং খেতে অত্যন্ত অসাধারণ লাগে। তো এই রেসিপিটি অনেক সহজ এবং অনেক অল্প উপকরণ দিয়ে করতে হয়। তো আসুন দেখে নিই কীভাবে আমি রান্নাটি করি। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব, অবশ্যই রান্নার তেল। যদি আপনারা চান এখানে সয়াবিন তেলের বদলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম দেবেন, কারণ রান্নার ঝাঁজটা একটু বেশি হয়ে যাবে। এটা হচ্ছে সরিষা সিম, নিরামিষ একটা খাবার। এখানে আমি প্রথমে বড়িগুলো ভেঙে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এই একই তেলে আমি আবার সম্পূর্ণ রান্নাটা করে নেব। তো বড়ি যেহেতু তেল খানিকটা খেয়ে ফেলে, এজন্য তেলটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে বড়িগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব। কড়া করে বড়ি ভেজে নিলে সেই স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এবং ঘ্রাণটাও ভালো আসে, সেই সাথে রান্নার মধ্যে বড়িটা গলে যাবে না। তারপরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, দিয়ে সামান্য পানি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা, যেমন হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে পানির মধ্যে থাকা গুঁড়া মশলাগুলোকে মিশিয়ে দিলে এগুলো বাটা মশলার স্বাদ চলে আসবে। সেই সাথে বড়িগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি জিরার গুঁড়াটা দিলাম। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে কষিয়ে নেব। একটুখানি কষানো হয়ে গেলে তেলটা যখন চিটপিট করবে, এর মধ্যে যে পানি দেওয়া হয়েছিল পানিটা শুকিয়ে আসার পর্যায়ে তখন বোঝা যাবে। সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা, সাদা সরিষা। অনেকেই বলে থাকেন যে সরিষা প্রথমেই দিতে হয় না, তাহলে নাকি তরকারি তিতা হয়ে যায়, কিন্তু আমি বরাবরই সরিষা বাটাটা কষানোর সময় দিয়ে থাকি, এতে করে স্বাদের কোনো পরিবর্তন আসে না। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে কোনো চিংড়ি মাছ বা কোনো মাছ ব্যবহার করা হবে না, নিরামিষ এই খাবারটি খেতে এত ভালো লাগবে, আপনি একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। এরপরে আমি আমার পছন্দ মতন পাতলা পাতলা করে আলু কেটে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ সিমের সাথে আলুটা একটু পাতলা করেই দিতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এটাকে আরেকটু সামান্য পানি দিয়ে রান্না করতে হবে, খুবই সামান্য পানি, বেশি দেওয়া যাবে না। তো কষাতে কষাতে বলে রাখি যে আমি এখানে কিন্তু 1/4 কাপ পানি ব্যবহার করেছি। আর কষাতে কষাতে বলে রাখি যে আমার রান্না আজকে নতুন দেখছেন তাদের ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত রান্নাগুলো দেখতে হলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমার পেজ থেকে দেখে থাকলে এটা ফলো দিয়ে রাখবেন। আর এগুলো আমার রেগুলার রান্না। আর এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার পাশে থাকবেন। আর আমার রান্না করতে ভালো লাগে বিধায় আমি যে রেগুলার রান্নাগুলো শো করে থাকি। তো এই পর্যায়ে কেটে ধুয়ে বেছে পানি ঝরিয়ে রাখা সিমগুলো দিয়ে দেব। তো সিমটা কিন্তু আমরা রান্না করব এখানে একদমই খেতার মতন প্যাতপ্যাতে সিম হবে না। আমি ওরকম রান্নাটা পছন্দ করি না। যেন প্যাতপ্যাতে বললাম এই জন্য, একদম নরম, গলে যাচ্ছে, তোলা যাচ্ছে না, এরকম ভালো লাগে না। তো এভাবে করে সিমটা দেওয়ার পরে আমি সিমের তরকারির ঝোলের মধ্যে সিমটাকে রেখে দেব। রেখে দিয়ে কিছুক্ষণ রান্না করব এবং এরপরে দিয়ে দেব কাঁচা ঝাল চেরা। এখানে ঝালের গুঁড়া যেটুকু দিয়েছিলাম তারপরেও এইটা কিন্তু বাড়তি টেস্ট অ্যান্ড ফ্লেভার নিয়ে আসবে। এবার অল্প সময়ের জন্য ঢেকে দেব যাতে সিমগুলো একটু নরম হয়ে যায়। আর ঢাকনা না দিয়ে রান্না করতে চাইলেও সমস্যা নেই, সেক্ষেত্রে সিমের কালারগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। কিছু সময় এভাবে রান্না করার পরে উপর থেকে দেখলেই বোঝা যাবে যে রান্নাটা কত দূর হয়েছে। ভিউয়ার্স, রান্নাটা কেমন লাগলো? এভাবে কি কখনো রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে শেয়ার করবেন, কমেন্ট করে না থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এভাবে রান্না করে কিছুক্ষণ পরে আমি এখান থেকে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সিম থেকে কোনো রকম ঝোল থাকবে না। এটাকে অনেকে চচ্চড়ি বলে থাকেন, অনেকে পোড়া পোড়া বলে থাকেন, কিন্তু আমি এটাকে বলি ভুনা, সিমের সরিষা ভুনা।
সরিষা দিয়ে এটা করার মধ্যে একটা জিনিস আছে কি যে অনেক সুন্দর টেস্ট অ্যান্ড ফ্লেভার, আর সরিষার সাথে সিমের জন্য একটা সুন্দর কম্বিনেশন আছে। যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না। একদম লাস্ট স্টেজে আমি একটুখানি সরিষা বাটা সরিষা এটা একটু স্ট্রং ফ্লেভারের জন্য দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে একটু মানে খাঁটি সরিষার তেল যেটা আছে ওটা ব্যবহার করতে পারেন। এবার এভাবে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে এরপর দিয়ে দেবো ধনেপাতা। কাঁচা ধনেপাতা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করলে ধনেপাতার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, তাই এটা সম্পূর্ণরূপে দেওয়ার পরে এটাকে আর রান্না করবেন না, চুলাটা বন্ধ করে দেবেন এবং এটাকে চাইলে দমে রাখতে পারেন 5 থেকে 10 মিনিট। তাহলে এই ফ্লেভারটা খুব সুন্দর করে চলে আসবে। তো আমিও দমে রেখে ফিরে আসছি। তো এখন এই ছিল আমার রান্না। রোদ পড়ে উপরের আলোতে ঝলসে গেছে কালারটা, তবে খেতে অত্যন্ত অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।